হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আলোর প্রতিফলনের কিছু গুরুত্বপূর্ণ টপিকস। যেমন এক্সটেন্ডেড অবজেক্ট। এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে গোলীয় দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়, মিরর ইকুয়েশনের বেসিক কিছু পার্ট এবং সাইন কনভেনশন। যেমন গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা আর, এফ, ইউ, ভি এসবে কিভাবে আমরা সাইনগুলো ব্যবহার করতে পারি। আমরা একটা নিয়ম শিখেছিলাম যে একটা নিয়মের মাধ্যমে আমরা উত্তল এবং অবতল উভয় দর্পণের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। যারা ওই ভিডিওটি দেখেননি আশা করি দেখে নিবেন। আজকে আমরা আলোচনা করব মিরর ইকুয়েশনের ডেরিভেশন এবং অবতল দর্পণের ক্ষেত্রে কি শর্তে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, এবং আমরা যে দুইটা কোশ্চেনের অ্যান্সার খুঁজছিলাম ওই দুটো কোশ্চেনের অ্যান্সার পাবো। এবার আমরা মিরর ইকুয়েশনের যে প্রমাণ আছে এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ এফ, মানে এই ত্রিভুজ আছে এইটা, এবং ত্রিভুজ এম এফ ডি এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে তুলনা করব। প্রথম যে ত্রিভুজ আছে এ ড্যাশ বি ড্যাশ এফ, এখানে যদি আমরা কোণ এফ এ মানে এ ড্যাশ এফ বি এটা যদি tan অনুপাত অ্যাপ্লাই করি, তো এখানে লিখতে পারি লম্ব বাই ভূমি। কোণ এ ড্যাশ এফ বি ড্যাশ, এখানে লম্ব হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ, তারপরে ভূমি হচ্ছে এখানে বি ড্যাশ এফ। তারপরে আবার আমরা এই ত্রিভুজে যদি tan থিটা অ্যাপ্লাই করি, লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে এমডি এবং ভূমি হচ্ছে এফডি। দেখো এই দুটি কিন্তু বিপ্রতীপ কোণ। আমরা জানি বিপ্রতীপ কোণ হচ্ছে পরস্পর সমান। এখানে লিখতে পারি tan অফ কোণ এ ড্যাশ এফ বি ড্যাশ ইকুয়াল tan অফ কোণ এম এফ ডি। এখানে বিপ্রতীপ কোণ পরস্পর সমান, তো সেক্ষেত্রে বিপ্রতীপ কোণের যে tan অনুপাত এটাও পরস্পর সমান হবে। এখন আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দেব। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে যে আমরা এমডিটা এঁকেছি, তো এমডিটা হচ্ছে দেখো যে এবি এর সমান। এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তো সেক্ষেত্রে এবি সমান এমডি। এমডি এর পরিবর্তে আমরা এবি বসাতে পারি। আর এখানে যে এফটি আছে, মানে এফ থেকে এই ডি বরাবর, আমরা এর আগের ভিডিওতে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন দেখিয়েছিলাম। এখানে দেখেছিলাম যে এখানে যে কোণগুলো উৎপন্ন করে প্রধান অক্ষের সাথে, এটা হচ্ছে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে। তো 0 থেকে 5 ডিগ্রির মধ্যে এখানে যদি আমরা একটা লম্ব আঁকি, তো লম্ব যেখানে প্রধান অক্ষকে ছেদ করবে, এই ছেদ বিন্দু হচ্ছে এই যে মেরুবিন্দু আছে এটার খুব কাছাকাছি। মানে এখানে ডিপি যে ডিস্টেন্সটা আছে এটা কিন্তু অলমোস্ট 0। তার মানে পি এবং যে ডি বিন্দু এটা প্রায় একই বিন্দু। তো এই জন্য আমরা এফডি সমান এফপি ধরতে পারি। এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে পাই। এটার পরিবর্তে এবি এবং এটার পরিবর্তে আমরা এফপি বসাবো। এবার আমরা ত্রিভুজ এ বিপি এবং ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ পি এর মধ্যে তুলনা করব। এখানে এ বি পি এবং এ ড্যাশ পি বি ড্যাশ এই দুটি ত্রিভুজ। এখানে দেখো এটা হচ্ছে আপাতন কোণ এবং এইটা হচ্ছে প্রতিফলন কোণ। আমরা জানি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, তো আমরা এই কোণটাই ব্যবহার করব। এটা যদি থিটা আই হয়, আমরা এখানে থিটা এর পরিবর্তে যে মূল যে কোণটা আছে, যেমন কোণ এ পি বি, এটাও ধরতে পারি। ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ পি, এইটা আমরা এখানে ট্যান অনুপাত ব্যবহার করব। ট্যান কোণ অফ এ ড্যাশ পি বি ড্যাশ।
যেহেতু আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, মানে এটা হচ্ছে আপাতন কোণ এবং এটা হচ্ছে প্রতিফলন কোণ। যেহেতু আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, এর যে tan অনুপাত এটাও সমান হবে। এজন্য আমরা ডিরেক্ট এখানে লিখে দিতে পারি। এবার দেখো এখানে আমরা এরকম লিখতে পারি। আর এখানে যে আমরা প্রমাণটা করেছিলাম যে a ড্যাশ b ড্যাশ বাই b ড্যাশ f ইকুয়াল ab বাই f, এখানেও যদি আরেক লাইন করি, a ড্যাশ b ড্যাশ যদি আমরা ab কে বাম পাশে আনি, এরকম পাই। যদি আমরা উল্টিয়ে দিই, এবার দেখো এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আছে, এটা কিন্তু সমান। তো আমরা এইটা এবং এটা সমান লিখতে পারি। এরকম লিখতে পারি। এখানে যে b ড্যাশ p আছে, এটা যে আমরা আগে প্রতিবিম্ব থেকে যে মেরুর যে দূরত্ব এবং যেটা v ধরেছিলাম ওইটা বসাবো। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু ভিটা হবে নেগেটিভ, যেহেতু এক্স অক্ষে নেগেটিভ দিকে আছে এবং বি ড্যাশ বি বিপি উভয় কিন্তু নেগেটিভ হবে। এফপিটা হচ্ছে ফোকাস দূরত্ব, তো এটার পরিবর্তে আমরা মাইনাস এফ বসিয়ে দেব এবং যে বি ড্যাশ এফ পেয়েছি, বি ড্যাশ এফ আছে এইটুকু। তো দেখো এখানে আমরা বি ড্যাশ এফ এর পরিবর্তে কি লিখতে পারি, বি ড্যাশ এফ সমান আমরা লিখতে পারি এইটুকু দূরত্ব হচ্ছে এই যে এই পর্যন্ত যে দূরত্ব মাইনাস এইটুকু দূরত্ব, তাহলে কিন্তু আমরা এই দূরত্বটুকু পাবো। তো ভি ড্যাশ এফ সমান লিখতে পারি ভি ড্যাশ পি মাইনাস এফ পি। এটার পরিবর্তে আমরা বসিয়ে দেবো মাইনাস ভি এবং এইটার পরিবর্তে মাইনাস ইউ। এইটার পরিবর্তে আমরা বসিয়ে দেবো বি ড্যাশ পি মাইনাস এফ পি এবং এফ পি এর পরিবর্তে আমরা মাইনাস এফ বসিয়ে দেবো। দেখো বি ড্যাশ পি এর পরিবর্তে কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছিলাম মাইনাস ভি, এখানে আমরা মাইনাস ভি বসিয়ে দেবো এবং এখানে যে এফ পি এর পরিবর্তে আমরা মাইনাস এফ বসিয়েছিলাম, এখানে আমরা মাইনাস এফ বসিয়ে দেবো। তো এখানে আগে মাইনাস আছে, তো মাইনাস মাইনাস প্লাস হবে। দেখো এখানে যদি ভাগ করে দিই, সেক্ষেত্রে এখানে হয় ভি বাই এফ। তো এবার যদি আমরা মাইনাস ওয়ানকে বাম পাশে পাঠিয়ে দিই, তারপর যদি আমরা উভয় পক্ষকে ভি দ্বারা ভাগ করি, ভাগ করা মানে হচ্ছে জাস্ট ওয়ান বাই ভি দ্বারা গুণ করা। দেখো এখানে যদি আমরা গুণ করে দিই, সেক্ষেত্রে এখানে থাকে ওয়ান বাই ইউ, মানে ভি ভি কাটা যাবে, থাকবে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকুয়াল, এখানে ভি ভি কাটা যাবে, থাকবে ওয়ান বাই এফ। এইটাই হচ্ছে আমাদের মিরর ইকুয়েশন। আশা করি প্রমাণটা বুঝতে পেরেছো তোমরা। এতক্ষণ আমরা আলোচনা করেছি মিরর ইকুয়েশন নিয়ে, কিন্তু আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখনো খুঁজে পাইনি। সেটা হচ্ছে প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর থেকে বড় না ছোট, অথবা সোজা না উল্টো। এটার জন্য আমাদের বিবর্ধনের কনসেপ্টটা ব্যবহার করা লাগবে। তো বিবর্ধনের কনসেপ্ট আসলে কি? বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়, যেটা নাম হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনের এম বিবর্ধন। এটা আসলে আমি যে লক্ষ্যবস্তু রেখেছি, লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্ব আকারে বড় না ছোট, মানে এখানে লক্ষ্যবস্তুর সাথে তুলনা করা হয়। তুলনা করলে অবশ্যই এখানে যে লক্ষ্যবস্তুর যে আকার, এটা ভাগের ক্ষেত্রে এটা নিচে হবে, যেহেতু এটার সাথে আমরা তুলনা করতেছি, মানে এটার সাপেক্ষে প্রতিবিম্ব কত বড় হয়, সেটা হবে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ।
আমরা এ ড্যাশ বি ড্যাশকে ধরেছিলাম এইচ ড্যাশ এবং এবি কে এইচ। তো বইতে সাধারণত এটাকে এল ড্যাশ ধরা হয় এবং এল ধরা হয়। তো একই কথা। দেখো আমরা কিন্তু ইকুয়েশনে কিন্তু একটা রিলেশন পেয়েছিলাম। এ ড্যাশ বি ড্যাশ বাই এবি, বি ড্যাশ পি বাই বিপি। এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। এবারে আমরা এই রিলেশন দুইটা সাইন কনভেনশন অনুযায়ী আমরা বসাই। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে এইচ ড্যাশকে কিন্তু আমরা মাইনাস এইচ ড্যাশ লিখি। যেহেতু উল্টো প্রতিবিম্ব গঠিত হয়, এক্ষেত্রে বি ড্যাশ পি হচ্ছে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব, যেটার মান হচ্ছে মাইনাস বি, এবং বিপি হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব মেরু থেকে, সেটার মান হচ্ছে মাইনাস ইউ। সেটাতে আমরা এখানে লিখতে পারি মাইনাস এইচ ড্যাশ বাই এস ইকুয়াল ভি বাই ইউ। তো এটা সমান আমরা এম লিখতে পারি, যেহেতু আমরা এম এর ভ্যালু পেয়েছি এইচ ড্যাশ বাই এইচ। এবার আমরা কিভাবে বলবো এখানে বড় না ছোট প্রতিবিম্ব গঠিত হবে, অথবা উল্টো না সোজা প্রতিবিম্ব গঠিত হবে। এখানে আমরা এম যেটা আছে এটার পরম মান, মানে নেগেটিভ হলেও আমরা পরম মান ব্যবহার করব। পরম মান যদি একের থেকে ছোট হয়, এম এর ভ্যালু একের থেকে ছোট, ধরো 0.5, 0.8 এরকমের। দশমিক ভ্যালু আসা মানে কি, এখানে হর যেটা আছে, মানে এখানে এইচ যেটা আছে এটা বড় লবের তুলনায়, একের থেকে ছোট মান আসবে। আবার এখানে যেহেতু আমরা পরম মানের কথা বিবেচনা করি, তো ইউ এর ভ্যালু ভি এর থেকে অবশ্যই বড় হবে, মানে যেহেতু একের থেকে ছোট ভ্যালু আসবে, এখানে ম্যাগনিফিকেশনটা অবশ্যই এখানে হরের ভ্যালুগুলো বড় হতে হবে। তো দেখো এখানে ছোট প্রতিবিম্ব পেতে হলে আমাদের কি করতে হবে, ইউ এর যে ভ্যালু আছে এইটা বেশি হতে হবে, মানে আমাদের দর্পণ থেকে অনেক দূরে লক্ষ্যবস্তু স্থাপন করতে হবে, তাহলেই আমরা ছোট প্রতিবিম্ব পাবো। তো বড় প্রতিবিম্ব হলে কি করতে হবে, বড় প্রতিবিম্ব মানে হচ্ছে এম এর যে পরম মান এটা হচ্ছে একের থেকে বড়। এবার দেখো এখানে তুমি পরম মানের যে বিষয়টা অ্যাপ্লাই করো, এখানে এটার অনুপাত একের থেকে বড় মানে কি, এখানে লব যেটা আছে এটা হরের তুলনায় বড়, তো এইচ ড্যাশ এর ভ্যালুটা বড় হবে, তার মানে আমরা বড় প্রতিবিম্ব পাবো। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ইকুয়েশনে ভি এর যে ভ্যালুটা আছে এটা ইউ এর থেকে বেশি হবে, তার মানে আমরা কিন্তু ভি কে কিন্তু কন্ট্রোল করতে পারি না, আমরা কিন্তু কন্ট্রোল ইউ কে করতে পারি। সেক্ষেত্রে এখানে যে দর্পণ আছে এই দর্পণ থেকে খুব অল্প দূরত্বে লক্ষ্যবস্তু স্থাপন করতে হবে। এখানে ইউ এর ভ্যালু ভি এর থেকে বড় হবে, এবং এজন্য এইচ ড্যাশ এর যে ভ্যালু, এইচ ড্যাশ এর ভ্যালুটা বড় হবে এইচ এর থেকে। এখানে আমরা পেলাম হচ্ছে প্রতিবিম্ব বড় হবে না ছোট হবে। এবার আসি প্রতিবিম্ব উল্টো না সোজা হবে, এটার জন্য কি কনসেপ্ট ইউজ করতে হবে, এখানে প্রতিবিম্ব উল্টো হবে না সোজা হবে এটা কিন্তু এই যে ইমেজের পরমাণু ভ্যালুর উপর নির্ভর করে না, এটা নির্ভর করে হচ্ছে এর যে ভ্যালু আছে এটা যদি পজিটিভ হয় তাহলে সোজা হবে, এবং এর যে ভ্যালু আছে এটা যদি নেগেটিভ হয় তাহলে উল্টো হবে। এখানে এখন কিন্তু এই যে এইচ এর বাই এইচ এটার কোনো কাজ নেই। এবার আসি এই ইকুয়েশনটা থেকে আমরা কিন্তু এর ভ্যালু নির্ণয়ে কিন্তু দুটি ইকুয়েশন ইউজ করতে পারবো। দেখো মাইনাস ভি বাই ইউ, এখানে নেগেটিভটা কখন আসবে, ধরো এখানে ভি এর ভ্যালু পজিটিভ আসলো, ইউ এর ভ্যালু পজিটিভ আসলো, তখন কি হবে, এটা নেগেটিভ হবে যেহেতু আগে একটা নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। তো দেখো এখানে কিন্তু আমরা পরম মান ইউজ করিনি, এখানে ভ্যালু যেটা পাবো ওইটাই ব্যবহার করতে হবে, মানে এখানে ভি এর ভ্যালু দুইটাই পজিটিভ হতে হবে, ভি এবং ইউর ভ্যালু, অথবা ভি এবং ইউর ভ্যালু দুইটাই নেগেটিভ হতে হবে, তখনই আমরা নেগেটিভ ভ্যালুটা পাবো। নেগেটিভ ভ্যালু মানে হচ্ছে প্রতিবিম্ব উল্টো হবে, আর আমরা জানি উল্টো প্রতিবিম্ব মানেই হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। এখানে দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়,
উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু দর্পণের বাম পাশে লক্ষ্যবস্তু থাকে, যেটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ সাইড। এখানে ইউ এর ভ্যালু অলওয়েজ নেগেটিভ এবং ভি এর ভ্যালু অলওয়েজ পজিটিভ। ভি এর ভ্যালু পজিটিভ হওয়ার কারণটা হচ্ছে এখানে প্রতিবিম্ব গঠিত হবে মেরু থেকে ডানে। তো আমরা সাইন কনভেনশনের নিয়ম অনুযায়ী জেনেছি, মেরু থেকে ডানে কোনো বস্তু থাকলে এখানে সেই ভ্যালুটা আমরা পজিটিভ ধরি। তো এজন্য আমরা ভি এর ভ্যালুটা পজিটিভ ধরবো। তো দেখো এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ, এখানে ভি পজিটিভ এবং ইউ নেগেটিভ। তো এই দুইটার কম্বিনেশন হবে নেগেটিভ, এবং আগে একটা যেহেতু মাইনাস দেওয়া আছে, মাইনাস মাইনাস প্লাস হবে। তো সেক্ষেত্রে এম এর ভ্যালুটা পজিটিভ, তাই এখানে সবসময় সোজা প্রতিবিম্ব গঠিত হবে। এবং সোজা প্রতিবিম্ব যেহেতু হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব, তাই উত্তল দর্পণে সবসময় অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। আমরা কিন্তু দেখেছিলাম যে অবতল দর্পণের ক্ষেত্রেও কিন্তু প্রতিবিম্বটা অবাস্তব হয়, সেটার ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বটা কিন্তু সোজা হয়, মানে এই পাশে গিয়ে সোজা হয়। সেক্ষেত্রে অবতল দর্পণে যদি আমরা অবাস্তব প্রতিবিম্ব পেতে চাই, আমাদের কি করতে হবে? আমরা কিন্তু ইউ এর ভ্যালুটাকে কন্ট্রোল করতে পারি, কিন্তু ভি এর ভ্যালুটাকে কন্ট্রোল করতে পারি না। এখানে আমরা ইকুয়েশন পেয়েছিলাম একটা, এটা হচ্ছে 1/f = 1/v প্লাস 1/u। আমাদের কিন্তু এই মানটা কিন্তু জানা থাকবে। আমাদের যে এই ভ্যালুটা আছে, এইটা কিন্তু প্রত্যেকটা দর্পণের ক্ষেত্রে ফিক্সড। আমরা এইটার পরিবর্তন করতে পারি। এইটা যদি পরিবর্তন করি তাহলে কেবল এটা পরিবর্তন হবে। ঠিক করে লিখতে পারি হচ্ছে বা ভি ইকুয়াল, এটা বসালাম হচ্ছে সূত্র অনুযায়ী। যেহেতু অবতল দর্পণের ক্ষেত্রে আমরা অবাস্তব প্রতিবিম্ব বের করব, এখানে আমরা চিহ্নগুলো বসাবো। এফ এবং ইউ দুইটাই কিন্তু নেগেটিভ। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোনটা চিহ্ন কিরকম হয়। যারা ওই ভিডিওতে দেখেননি, আশা করি দেখে নেবেন। এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে ভি এর ভ্যালুটা পজিটিভ বানানো। এজন্য এফ ইউ যে পার্ট আছে, এই পার্টে কিন্তু ধনাত্মক হবে। হরে যে পার্টটুকু আছে, এই পার্টটুকু দেখা যায় এফ মাইনাস ইউ আছে। এখানে যদি ধনাত্মক আছে হয়, এফ এর ভ্যালু ইউ এর থেকে বড় হতে হবে। এটা দ্বারা কি বোঝায়? যদি এইটা একটা অবতল দর্পণ হয়, অবতল দর্পণে ফোকাস যদি এইটা হয়, তাহলে এইটা যদি মেরু হয়, তাহলে ফোকাস দূরত্ব অবশ্যই এফপি, মানে এই যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে ফোকাস দূরত্ব। এখানে আমরা ইকুয়েশন থেকে পাই যে এফ এর যে মান, মানে ফোকাস দূরত্ব ইউ এর থেকে, মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব এইটার থেকে বড় হবে। ধরো ইউটা হবে এই এফ এবং পি, এই দুই বিন্দুর মাঝখানে, হয় এখানে হবে, না হয় এখানে হবে, না হয় এখানে হবে। যদি এইরকম হয়, সেক্ষেত্রে কিন্তু ভি পজিটিভ আসবে, মানে এফ মাইনাস ইউ তখন ধনাত্মক আসবে, এবং এফ মাইনাস ইউ ধনাত্মক মানে হচ্ছে ভি এর ভ্যালু ধনাত্মক। যদি এখানে ভি নেগেটিভ হয়, ভি নেগেটিভের জন্য কি প্রয়োজন? জাস্ট এখানে ফোকাস দূরত্বের মানটা ইউ এর থেকে ছোট হবে। মানে যদি এখানে ভি এর ভ্যালুটা নেগেটিভ হয়, যেটা আমরা বাস্তব প্রতিবিম্ব সবসময় পাবো, বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা এফ এর যে ভ্যালুটা, মানে ফোকাস দূরত্বের মান লক্ষ্যবস্তুর থেকে যে মেরু যে দূরত্ব, এটা থেকে কম হবে। তো এখানে একটা বিষয় খেয়াল করো, এর আগে কিন্তু তোমরা অনেকেই মুখস্থ করেছো এই পার্টটুকু। এই সূত্রটা যদি তোমরা একবার মাথায় রাখতে পারো এবং এটা যদি ঠিকভাবে বুঝতে পারো, তাহলে আর এইগুলো মুখস্থ করার দরকার নেই। দেখো, যখন ভি পজিটিভ, তখন এম ইকুয়াল লিখতে পারি আমরা মাইনাস ভি বাই ইউ। ভি পজিটিভ মানে কি? এখানে ধরো আমরা ভি এর ভ্যালু
পেলাম হচ্ছে 10 সেন্টিমিটার, মানে পজিটিভ। এবং ইউ এর ভ্যালু কিন্তু সব দর্পণের বেলায় নেগেটিভ। দর্পণ যেরকমই হোক না কেন, লক্ষ্যবস্তু সবসময় মেরুর বাম পাশে রাখতে হয়, মানে এই পাশে রাখতে হয়। উত্তল দর্পণ হয় সেক্ষেত্রে কিন্তু এই পাশেই কিন্তু লক্ষ্যবস্তু রাখতে হয়। তো লক্ষ্যবস্তুটা কিন্তু মেরুর বাম পাশে। তো মেরুর বাম পাশ মানে হচ্ছে মূলবিন্দুর বাম পাশে। মূলবিন্দুর বামে এক্স অক্ষের স্থানাঙ্ক কিন্তু নেগেটিভ হয়। তো ওই নিয়ম অনুযায়ী দেখো এখানে ইউ এর যে ভ্যালু, ইউ এর ভ্যালু কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে। ধরো যে এখানে আছে -20, আগে একটা মাইনাস দেওয়া আছে। তো এক্ষেত্রে কি হবে, যেটাই পাই মানে এখানে যে ভ্যালুটাই আসুক মানে পজিটিভ একটা ভ্যালু পাবো। এম এর ভ্যালু পজিটিভ মানেই হচ্ছে এখানে সোজা প্রতিবিম্ব গঠন করবে, এবং সোজা প্রতিবিম্ব মানেই হচ্ছে এখানে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। আর অবাস্তব প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, অবশ্যই এই যে দর্পণের পেছনে গঠিত হবে। তো এর মাধ্যমে দেখলাম যে অবতল দর্পণে যদি আমরা অবাস্তব প্রতিবিম্ব গঠন করতে চাই তাহলে শর্তটা কি, শর্তটা হচ্ছে যে লক্ষ্যবস্তু থেকে যে মেরুর দূরত্ব এটা ফোকাস দূরত্বের থেকে কম হতে হবে। যদি কম হয় তাহলেই কেবল অবাস্তব প্রতিবিম্ব হবে। আর যদি বাস্তব প্রতিবিম্ব পেতে হয় ফোকাস দূরত্বের মান যে মেরু থেকে লক্ষ্যবস্তুর মানের থেকে কম হতে হবে, মানে লক্ষ্যবস্তু থেকে মেরুর যে দূরত্ব এটা বেশি হবে, তাহলেই আমরা বাস্তব প্রতিবিম্ব পাবো। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো এই ভিডিওটা 2 থেকে 3 বার যদি দেখো তাহলে বুঝতে পারবো। তো আজকে পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।